এখনো যদি কাবারে প্রশ্ন করেন, কাবারে পৃথিবীতে এত রঙিন শাড়ি থাকতে তোর পরনে কেন কালো কাপড়? কাবা আপনাকে জবাব দিবে, যেদিন থেকে আমার রসুল মদিনা তৈয়বা চলে গেছেন, হুজুরের বিচ্ছেদ যন্ত্রণা শোয়ার জন্য আমার পরনে কালো কাপড়। জমজম নামক কূপ থেকে কিয়ামত পর্যন্ত আমার চোখ থেকে তারপরে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আমি আশিক রসুল, আমি কাবা। কাবার গিলাফ কি কালা না সাদা? কালো। নবীর বিচ্ছেদে কালো কাপড়। হায় হায়। আল্লাহ কয়, নবী আপনি কাঁদিয়েন না, আমি আপনার এই মালিকানা হস্তান্তর করে দিব। আবু জাইল্লা সিটিং এর বাড়িতে আমি আগ্রা খোলা স্থাপন করবো। করছিনি আগ্রা খোলা না? পৃথিবীর বিশ্বগণ টয়লেট, পৃথিবীর কোথায়ও একসাথে এত লোক একসাথে আগু করে না। হিয়ানা চাইবেন আপনার টয়লেটে চাপ দিব। আমি 14 সালে যখন প্রথম গেলাম, রসুল সাল্লামের বাড়ি ধরেন এখানে, এটা হলো লাইব্রেরি, আবু জাইল্লা সিটিং এর বাড়ি, ওই রাস্তা দে হে ফাট দে হিয়ানো আবু জাইল্লা সিটিং এর বাড়ি। বুড়িয়া রাখো, আফসারি সাহেব আপনি একটু বইয়েন, আমরা একটু এখান থেকে আসি। কি রে অনেকক্ষণ হয়ে গেলো, বুড়িয়া রাখা আসে না। আমি একটু আগাই গেলাম, যত আগাই যেতেছি ততই আমার তল হেঁটে সাপ দিতে আছে। বুড়িয়া করে দেখলাম, কি কনে গেলেন? কই যেন একটু একদম গেলাম এরি আমরা। কইলাম ইয়ানো কিতা? কই এটা তো আবু জাইল্লার বাড়ি। আমি কইলাম ভাই হাত তো তল হেঁটে সাপ দিছি। হিয়ান্দি জান্নাতুল মুআল্লার দিকে যাবি, অল্প কদুর গু হাদিয়া আবু জাইল্লার বাড়ি নসিব। হে সিটিং এর কবর কোনায়, বদর প্রান্তরে, মক্কা মুকাররমা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, মদিনা তৈবা থেকে 80 কিলোমিটার তারপরে দূরে সিটিং এর কবর। একসাথে 30-32টারে ওতাইছে কুলাইবে বদরে, বদ্ধভূমিতে। সিটিং এর কবর বদ্ধভূমিতে হয়ে গেছে। আর হাতের বাড়ি আগ্রা খোলা। কি খোলা? একদম মনে প্রাণে এক দিয়ে আছে। অল্প কদুর কদুর হাদিয়া প্রত্যেকে তারা দিতেছে। ডেলি লক্ষ লক্ষ লোক জিয়ারত করে হাতের আগ্রা খোলা। এই জন্য আল্লাহ কইতেছে, ও নবী আপনি কাঁদেন কেন? আপনারে আমি বৈধ নাগরিকত্ব কিয়ামত পর্যন্ত দিয়ে এলেছি, হাতের ফিডের চামড়ায় রাখতেন না। 6 নম্বর, এই শহরের নাম আল বালাদুল আমিন, নিরাপদ নগরী। মক্কাকে কি বলা হয়? নিরাপদ নগরী। এই শহরে যাইবেন জাহান্নামের আযাব থেকে নিরাপদ, দুনিয়ার সকল প্রকার শাস্তি থেকে আপনি নিরাপদ থাকবেন। কোনো খুনিও যদি সেখানে ঢোকে নিরাপদ, তাকে মারা যাবে না, তবে তাকে সিস্টেম করে বের করে নিয়ে আসা হয়। সেখানে মারা যাবে না, তাকে সেখান থেকে বের হইতে বাধ্য করা হয়। আল্লাহু আকবার। তো নিরাপদ কেন? দিন রাত 24 ঘন্টা এই পুরুষ মহিলা একসাথে জিয়ারত করে, তাওয়াফ করতেছে। আমরা তাওয়াফ করি দে, আরাবিয়ান মহিলা, সারা বিশ্বের সুন্দর সুন্দর মহিলা যে যারা আছে একসাথে খিসাল লগে ও জিরবা পার হয়ে যায়। কোনো মহিলার দিকে তো আমরা তাকাই না, চোখের দৃষ্টি থাকে কাবার দিকে, আর মুখে আল্লাহর জিকির আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ বাহির হয় খালি। সুবহানাল্লাহ। শুধু জিকির আজকার আর দুরুদ আমাদের মুখ দিয়ে বাহির হয়। মহিলাদের দিকে চাইবারও টাইম নেই। কত সুন্দর মহিলা বাইরে ভাই। ইউরোপিয়ান মানুষ কত ঢকের, আরাবিয়ান মানুষগুলো কত ঢকের। 2 নয়নে না দেখলে বুঝদি না, মনে করবি যে জান্নাতের হুর আল্লাহ দুনিয়াতে নামা দিছে। তাদের চোখের চাহিনির লগে তামাম দুনিয়ার মানুষ মেলে না, এত ঢক। সিঙ্গাপুর গেলাম এই যে গত মাসের আগের মাস, মালদ্বীপ গেলাম, থাইল্যান্ড গেলাম, আহারে মানুষের ডক রে। লাইট কিতা বেটা, কটে আর সুন্দর, লাইটের চেয়ে ডকের। আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ। তবে মানুষগুলোর হাফ প্যান্ট বিপদ সীমার কাছাকাছি। হাফ প্যান্ট হিংসে দে, আয় হায় 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 রে। একবারে মোবাইলে যাচ্ছে দেখছো তো হেচ্ছে, আমি তো মনে করছি মোবাইলে এটি শুটিং করছি না, এচ্ছে কোনগার হাফ প্যান্ট পুরা নাই, হাফ প্যান্ট জাগা মতে গেছে গা নাই। একটা 6 ফুট 7 ফুট লম্বা, এই বড় বড়, কত বড় বড় মানুষ খাই। ইডি কত সুন্দর হয়েছে। কইলাম আরে খাই বডি বানাইতে আছে, যার নামে পিঠা খাই পারলাই। ঠিক নি রে? নবীর কলমা না পড়া পর্যন্ত জান্নাত পাইতো না। মায়ের মরবো আর মায়ের শুরু, মরবো মায়ের শুরু। ঠিক নি রে? তো এখন এই পর্যন্ত কোন মহিলা কাবা শরীফ থেকে আরা গেছেনি। দুনিয়ার যে সমস্ত তীর্থস্থানগুলো আছে সেগুলা থেকে, তীর্থস্থান থেকে পাবলিসিটি করে সকাল 10টা বাজে। গত রাত আমাদের তীর্থকেন্দ্র থেকে 10টা মহিলা হারা গেছে। যারা যে কাজে নিছেন, যারা যে কাজে নিছেন তারা তাড়াতাড়ি মঞ্চের দৈন পাশে থুই যান। ঠিক কিনা? এরকম ঘোষণা হয়নি কাবা শরীফ থেকে এ পর্যন্ত কোন ঘোষণা আসছেনি, সামনে আইবনি। এই জন্য আল্লাহ জাল্লা শানু কওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন।
তিন জাইতুনের কসম, তিন ফল ডুমুরের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনে আছে তুর পাহাড়ে আমি উঠেছি আলহামদুলিল্লাহ মিশরে, এ তুরে পাহাড়ের কসম, এই নিরাপদ নগরীর কসম, হাজাল বাল্লাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে উত্তম আকৃতিতে, শ্রেষ্ঠ আকৃতিতে আমি তাদেরকে তৈরি করেছি। তাইলে এই শহরটারে আল্লাহর নাম রাখছি নিরাপদ। এখানে গেলে আপনি নিরাপদ, দুনিয়া তো নিরাপদ, আখিরাত তো নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসালিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। যদি হজ কবুল হয় আল্লাহ জাল্লা শানু আপনাকে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। তা আপনি গেছেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজা ফি বাইতিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, হজ করে আসলে তার আম্মা যেভাবে তার নিষ্পাপ প্রসব করছে, মনে হয় যেন সে থেকে হজ করার পর সে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা মজার কথা বলি, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এই জন্য আমি বলতেছি। আমাদের নবী সকল নবীর আগে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী যদি জান্নাতে প্রবেশ করে আঙ্গু উপায় হইব কি? আমরাও নবীর সাথে সাথে জান্নাতে যাব। তাইলে অন্যান্য লক্ষ লক্ষ পয়গাম্বরের আগে আমরা ঢুকে গেলাম, তাহলে এটা একটা বেদবি হইল না? নবীর গো আগে আমরা শুধু নবীর মহব্বতে। আমাদের সেনবাগের এমপি সাহেব যদি এখানে আসে, কারো ঘরে যদি প্রবেশ করে, দাওয়াত দিছে সে, শুধু তিনি একা আসবেন না, তার বিশ্বস্ত যে নেতৃবৃন্দ পিএস আছে ওদেরকে লই ঢুকবো। সাহেবে দাওয়াত মানা করতে পারবেনি, ইয়ো স্যার ওনারে ঢুকাইয়েন না, মানা করবনি, মানা করার অধিকার নাই। আমাদের নবী যখন জান্নাতে ঢুকবো, তার উম্মতেরাও নবীর ফিসি ফিসি ঢুকবো। এটার একটা ঘোষণা হইল কি, মেইন এটার সুযোগ হইল, আপনি যদি এতে নামাজ পড়েন, আপনি যদি নিজের ঘরে নামাজ পড়েন এক রাকাত সওয়াব, আর যদি জামাতের সহিত পড়েন তাইলে বেখামসিউ এশরিনা সালাতান, 25 গুণ সওয়াব। আর যদি আপনি জুমা মসজিদে নামাজ পড়েন এক রাকাতে 500 রাকাত, মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাসে যদি পড়েন 50,000 রাকাত সওয়াব। আর যদি সালাতুন ফিল মাসজিদিল হারামে বেমিয়াতে আলফে সালাতিন, বাইতুল্লাহ শরীফের নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। তাইলে কি হইল? 1 লক্ষ রাকাত, এক ওয়াক্ত নামাজ এক ব্যক্তির 55 বছর 6 মাস 20 দিনের নামাজের সমান। 5 ওয়াক্ত নামাজ এক ব্যক্তির 277 বছর 9 মাস 10 দিনের সমান। বাইতুল্লাহ শরীফে এক মাসের নামাজ 8580 বছর। ধরেন না 32 দিন যদি হেন হড়েন, ধরেন না প্রায় 9000 বছর। আর যদি 40টা সবে কদর হান ইয়েন দিয়ে আছে 5000 বছর, 83 বছর 4 মাস যদি সেনবাগে এক একটা সবে কদর উদযাপন করতে পারেন, তাহলে আপনার সোয়াব হয়ে গেল 14,000 বছর। নবীগের মধ্যে নূহ আলাইহিস সালাম হয়াত বেশি পাইছে 950 বছর, আব্বা আদম সফিউল্লাহর পরে। তাহলে হেমিয়া যা ইবাদত করছে, আপনি তো এই হজে যাই 30 দিনে প্রায় 9000 বছরের ইবাদতের সমান সওয়াব। লিল্লাহে তাকবীর। বুঝছেননি হজের কথা কিনলে নবীজি কইছে? আমরা তো বই বই এন রং করতে আছেন, হুজুরে কি ওয়াজ কয়, আজ যা গান টান কয় না, কুসুক করিয়া কথা কয় না, বালা লাগে না, কিতারে ওয়াজ করে, কিতারে ওয়াজ করে। এই ওয়াজ আনে লোড আনলে বুঝবেন, হজে যাইবার পর হাসর মাঠে বুঝবেন যে কি ওয়াজের ডোজটা দিতেছি। আল্লাহ আপনি আমাদেরকে 14,000 বছরের ইবাদত না করে তুমি আমাদেরকে মারিও না। আতুডা 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 আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে হজের আমল করাইয়া দিও।